হাই গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ থেকে আমার একটা নতুন জার্নি স্টার্ট হলো। আশা করব যে তোমরা আমার জার্নিতে আমার পাশে থাকবে। অ্যাকচুয়ালি আগে আমার একটা ইউটিউব অ্যাকাউন্ট ছিল, তো সেটা অনেক পুরানো, সেইভাবে গ্রো করছিল না, যার কারণেই হোক। তো ওই জন্য সেটা ডিলিট করে দিয়ে আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করেছি। আমি চাইবো যে সবাই আমার পাশে থাকো আর দেখতে থাকো। যতটা পারবো আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। ছোট ছোট ক্লিপে আমি তোমাদের সাথে আমার সারাদিনের খুঁটিনাটি শেয়ার করব। তো দেখতে থাকো আমি কি কি করছি। আমার অ্যাকচুয়ালি সকালে বন্ধ করাটা দিয়ে আমাকে পোস্ত কাটবো, দে দে। আমার ছেলে প্রচণ্ড বদমাইশ, এখানে শব্দ করছিল, আমি বারণ করলাম বলে ওখানে গিয়ে শব্দ করছি। তো আমি ভাবলাম যে আমার লুকটা যেহেতু আমি নিউ করেছি, তাই জন্য অ্যাকাউন্টটাও নতুন করে নতুনভাবে শুরু করি। তো চলো দেখতে থাকো। আমার অ্যাকচুয়ালি সকালবেলায় ব্রেকফাস্ট সব হয়ে গেছে, এখন বেলা 12:30 মতন বাজে, রান্নাবান্নাও চলছে। সকালে ব্রেকফাস্ট যেটা করেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন রান্না হচ্ছে ছাঁচি কুমড়োর তরকারি আর মুসুরির ডাল আর ডিম ভাজা হবে, ছেলের জন্য মাছ ভাজা হবে। তো দেখতে থাকো। বাকি পুরোটা দিন পড়ে আছে, রাত অবধি কী করি টুকটুক করে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। রান্না করে দুপুরে খেতে বসে পড়েছিলাম, ভাত, ওই আলু পোস্ত আর ডিমের পোচ। খেতে খেতে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় একটু বসে পড়েছিলাম। আসলে বিকেলবেলা আমাদের বাইরেটাতে প্রচণ্ড বাতাস দেয়, মানে পাখার দরকার পড়ে না, প্রকৃতির হাওয়া যাকে বলে। তো আমার ছেলে আর আমার দেওরের ছেলে বাইরে খেলছে, আর ওদেরকে নিয়ে আমি একটু বাড়িটাতে বসে বসে, মানে ওরা খেলছে, আমি ওদেরকে লক্ষ্য করছি। এত সুন্দর বাতাস, আমি বাতাসটাতে বসলেই একদম মনটা জুড়িয়ে যায়। বিকেলবেলা সমস্ত কিছু কাজ সেরে টেরে দিয়ে ওই বাতাসটাতে বসতে খুব ভালো লাগে। শরীরটা খারাপ লাগছে, তাই জন্য একটু রেস্ট নিতে শুয়ে পড়েছিলাম। এবার বিকালে ঘুম থেকে উঠে বাসনপত্র ছিল, ওগুলো ধোয়াধুয়ি করলাম, ছেলেকে খাওয়ালাম। এইসব করতে করতে 6টা বেজে গেল। এখনও সন্ধ্যা দেখানো বাকি আছে। আর তারপর আবার আছে রাত্রিবেলায় যুদ্ধ, মানে রাত্রিবেলা রান্না, ওটা করতে হবে। তো আর ছেলে ওইদিকে খেলছে আমার দেওরের ছেলের সাথে। মানে আমরা যখন পুরানো ঘরে ছিলাম একসঙ্গেই ছিলাম। তো আমার খুড়তুতো দেওর, আমার বর একা, কিন্তু আমার খুড়তুতো দেওর, আমরা সবাই একসঙ্গেই ছিলাম। তো দেওরের ছেলের সাথে ও চলে আসে বিকেলে খেলতে আমার ছেলের সাথে, ওরে রোজ খেলে। আর পরে একদিন সময় করে তোমাদেরকে আমার এই নতুন বাড়ি প্লাস পুরনো বাড়ি দুটোরই ট্যুর দেবো, সমস্ত কিছু বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আবার রাত্রিবেলায় দেখি সম্ভবত চিকেন হবে, বাবা এনেছে চিকেন, আর রুটি করব। আর আমাদের মানে আমার স্বামী আর আমার ছেলে, এরা দুজন আবার কেউ রুটি পরোটা এইসব, আমার ছেলে পরোটা লুচি খেতে ভালোবাসে কিন্তু সেইভাবে খায় না, ওই জন্য ওদের জন্য আবার ভাত বসাবো। সব মানে আবার এক কাজের লিস্ট হয়ে আছে, কী করব। তো দেখতে থাকো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এখানে হচ্ছে সন্ধ্যের চা, আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটছে, আর ছেলের মাছ ভাজা আর চিকেন। এখানে চিকেনের মশলাটা কষানো হচ্ছে, আর এই দেখো চিকেন। আমাদের বাড়িতে সবাই সাধারণত চিকেনের এই পিসগুলোই খায়, মানে দোকানে বলা থাকে একদম কাটা থেকে শুরু করে বেশি করে শুধু এইগুলো নিয়ে নেয়। আর মানে সেইভাবে কেউ অন্য কোনো পিস খেতে ভালোবাসে না, তাই জন্য আমাদের বাড়িতে এই পিসগুলোই সাধারণত রান্না হয়ে থাকে। মশলা দিয়ে কষিয়েও রান্না হয়, আবার কখনো কখনো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, মাংস ভাজা বলে ওটাকে। যেদিন করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? রান্না হোক, ওদিকে আমার ছেলেকেও খাওয়াতে হবে, ওরও খাওয়ানোর টাইম হয়ে গেছে। সব আছে। আমার ডিনার রেডি, রুটি আর চিকেন, আর ওইদিকে জেঠু একটু ওই পাঁঠার যে ভুড়িটা হয় ওটা রান্না করেছিল, ওইটা দিয়ে গেছিলো, ওইটা দিয়ে ব্যাস আজকে রাতে ডিনার শর্টে। বাই গাইজ, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার আমরা ঘুরতে যাব। আমার ছেলে দেখো অলরেডি খালি গাও হয়ে গেছে শুরু বলে। তো গুড নাইট। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো। টাটা।